এই তিল দিয়ে দিচ্ছি 100 গ্রামের পরিমাণ। এখানে দিয়ে দিলাম কিছু কালো জিরা খুব কম পরিমাণে দিতেছি। তারপর হ্যামশিট, তারপর চীনা, 3 রকমের বাজরা, সবগুলো 250 গ্রাম করে আছে এখানে। 3 রকমের বাজরা। হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস উইথ আরবি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের শীত খাবার নিয়ে, যেটা আমরা শীতের সময় সকালে দিই কবুতরের পারফরমেন্স বুস্ট করার জন্য আর কি। আমরা এটা আমাদের বাসায় গুঁড়া খাবার বলি। তো এই যে নর্মাল খাবার দেখতেছেন, এটা আমরা যারা বলি রেসার মিক্স অথবা মোটা খাবার। আর এটা হলো নর্মাল খাবার, যেটা সবসময় গরমকালে বেশি দেওয়া হয়। আর এটা হলো মানে একটু তৈলাক্ত খাবার। তো এটার পাশাপাশি আমরা কিছু খাবার দেই গুঁড়া খাবার, মানে এটা মূলত পাখির খাবারগুলা মিক্স করে তারপর কবুতরের জন্য একটা গুঁড়া খাবার বানানো হয়। এটা রেসে যাওয়ার আগ মুহূর্তে কয়েকদিন খাওয়ানো হয়। এটা আর কি পারফরমেন্স বুস্ট করার জন্য এটা আসলে বানানো হয়। কার্বোহাইড্রেট খাবারগুলো এগুলো বাছাই করে তারপর এই খাবারটা মিক্স করা হয়। তো যারা এই গুঁড়া খাবারের ভিডিও দেখতে চাইছেন, অনেকেই আমার বলছেন গুঁড়া খাবার একটা ভিডিও দিতে, ওই জন্য আমি আর কি এই গুঁড়া খাবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি খুব অল্প পরিমাণে গুঁড়া খাবার বানাইতেছি, খুব অল্প পরিমাণে। আমার কবুতর যেহেতু কম, এজন্য আমার লাগবে অনেক কম পরিমাণ, এজন্য আমি কম কম করে সব কিছু নিয়ে আসছি। অনেক কিছু আবার আনা হয়নি, যতটুকু আমি পারছি অতটুকু আনছি। এখানে যদি প্রথমে দেখাই, এটা মনে হয় মিলেট, আর এই যে এটাকে বলে বাকুইট, অনেকে স্টার সিডও বলে। এটা মিলেট। তারপর এখানে আছে জব, বাকুইট, তারপর হ্যামশিট, তারপর চীনা, আরেকটা কী জানি আছে, এটা নামটা ভুলে গেছি, মনে নেই। 3-4-5 রকমের খাবার এখানে একসাথে মিক্স করা আছে। এখানে প্রায় 1.5-2 কেজির মতো হবে। তারপরে এখানে চলে যাবে আমাদের 3 রকমের বাজরা, সবগুলো 250 গ্রাম করে আছে এখানে। 3 রকমের বাজরা এখানে আছে। এই যে সবুজ বাজরা, তারপরে এই যে সাদা বাজরা, আর দেখতে পারতেছেন এই যে লাল বাজরা। 3 রকমের বাজরা। সবুজ বাজরাটা যদি একটু নিতাম তাহলে একটু ভালো হইতো, কিন্তু নেই আরেকটা কারণে। সবুজ বাজরাটা অনেক বেশি পরিমাণে হিট দেয় কবুতরের। আর এখানে দেখতে পারতেছেন কুসুম ফুল দিতেছি। কুসুম ফুল ফার্স্ট টাইম দিতে চাইনি, তারপর অনেকেই কুসুম ফুলটা দেয়। এটা আমি আসলেও জানি না কুসুম ফুলটা কী জন্য দেয়, কারণ কুসুম ফুলটা হলো ফ্যাট জাতীয় খাবার। অনেকে বলে এটা কার্বোহাইড্রেট খাবার, কিন্তু আসলে না। যে খাবারগুলো কার্ব বেশি, এই খাবারে কার্ব আছে কিন্তু পরিমাণে খুব কম, ফ্যাট বেশি এই খাবারে, এজন্য তাও 250 গ্রাম দিলাম। আমার এই খাবারের ভিতরে কুসুম ফুল আছে, আমি এই খাবারেই কুসুম ফুলটা অনেক কম ব্যবহার করি ফ্যাটের জন্য। যখন আপনারা কবুতর মোটা করতে চাবেন অথবা মোল্টিংয়ের সময় বিশেষ করে, তখন এই কুসুম ফুলটা বেশি দেওয়া ভালো। তারপর বেশি যদি মোটা খাবার দেন, মানে ফ্যাট জাতীয় খাবার দেন, কবুতরের চর্বি এসে ওখানে আর এক সমস্যা। তো যাই হোক, এখানে হলো ধান, কি বলে জানি, পোলাও চালের ধান। এটা হলো পোলাও চালের ধান, এটাও দিয়ে দিলাম 250 গ্রাম। তারপর আর কি আছে, আর এখানে দিয়ে দিলাম কিছু কালো জিরা খুব কম পরিমাণে দিতেছি, কারণ কবুতর কালো জিরা খুব কম খায়, অনেক কবুতর খায়ই না একেবারে। তারপর এখানে তিসি আছে, তিসিটা আর কি কবুতরকে এখানে মিশাই দিব না, তিসিটা যেহেতু পাতলা, এজন্য তিসিটা এখানে দিব না। তিসিটা মানে এই শীত খাবারের আগে একটুখানি দিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন এটা হলো তিল, খাবারের যে তিলটা থাকে, অনেক বনরুটিতে তিলটা থাকে, ওই তিলটাই এটা। এই তিল দিয়ে দিচ্ছি 100 গ্রামের পরিমাণ। আর এখানে দিলাম হলো কি জানি, খুদের চাল না কি চাল বলে জানি, আতপ চালটা পাইনি, এজন্য পোলাও চালটা দিয়ে দিলাম। এই হলো আর কি আমার মিক্সটা। আর কোনো খাবার বাড়ছে না, আর কোনো খাবার নাই, এতটুকুই আমার খাবারটা। এই হলো মূলত আমার খাবার। এটা একটু ভালো করে মিক্স করে তারপর আপনাদের দেখাই।
এই হলো আমার খাবারের ফাইনাল লুক। তো দেখতে পারতেছেন এখানে প্রায় 4 কেজি, 3.5 থেকে 4 কেজি খাবার হবে, এর বেশি হবে না। এখানে প্রায় আমার 700-800 টাকার মতো পড়ে গেছে খাবারটা, ওরকমভাবে হিসাব করা হয়নি আর কি, তাও অনেক দাম পড়ে গেছে। যেমন এটা এই যে বাকুইট 600 না 1200 টাকা কেজি, মানে কেজি হিসাব করলে পরে। আর বেশিরভাগ খাবার 250 গ্রাম করে আনছি। বাকুইটটা 50 টাকার না 60 টাকার আনছি, এরকমভাবে আনছি। তারপর মিলেট নাকি হ্যামশিট, আসলে এগুলা ওরকমভাবে খাওয়ানো হয় না কখনো, এগুলো আসলে পাখির খাবার, এই জন্য এগুলো কিনাও হয় না, দামও জানি না। মানে অ্যাভারেজে আমি কিনে নিয়ে আসছি আমার আন্দাজ করে। তো এই খাবারগুলো আপনারা কি পরিমাণে দিবেন এটা আমি বলে দিই। কবুতরের ফার্স্টে এটা কবুতরের খাবারগুলো কিনে নিতে হবে। এই খাবারের সাথে পরিচিত না কবুতর, যেহেতু আপনারা নর্মালি খাবার দেওয়ার আগে, মানে বিকালে খাবার দেওয়ার আগে, যেহেতু সবাই বিকালে খাবার দেন, বিকালে খাবার দেওয়ার আগে 3 দিন প্রথম খাবার এটা দিবেন, 3 দিন। তারপর আস্তে আস্তে কবুতর চিনা যাবে, যে মুখে দিয়ে দিবে, তারপর পরিচিত হয়ে যাবে। তারপর কবুতরের সকালবেলা ধরেন 25 কবুতরের জন্য এরকম 1 মুঠ দিবেন। 25 কবুতরের জন্য শেষ, এনাফ। 25 কবুতরের জন্য এরকম 1 মুঠ, মুঠিবের 1 মুঠ এরকম দিয়ে দিবেন ছিটায়া 25 কবুতরের জন্য। আপনারা যদি চান এটার সাথে মানে একটু এই খাবারটা যেহেতু কষ্ট পড়া যায়, অনেক দাম যেহেতু, এটার সাথে হালকা একটু ধান মিলাই দিতে পারেন। ধান অবশ্য আছে, ধান আরও অন্য ধানও মিলাই দিতে পারেন, যেটা কবুতরে খাওয়ায়। লাল ধান অথবা মোটা ধান, ওই যে মুড়ির ধান যেটা বলি, এগুলা ধানও দিতে পারেন হালকা করে। তো এই হলো আমার খাবারটা। আপনারা এই খাবারটা দিবেন সকালবেলা নাস্তা হিসাবে, কবুতর উড়ে নামার পরে। আর কবুতরের আস্তে আস্তে আপনারা এখন যে যারা সকালে মানে পুরো দিনে একবেলা খাবার দেন, আস্তে আস্তে সকালবেলা খাবার দেওয়া শুরু করেন, তাহলে কবুতরের পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। আর এগুলা কবুতর উড়ে নামার পরে এই খাবারটা দিবেন। আর এখানে যে কবুতরের খাবার দেখতে পারতেছেন, এটা আমি আসলে বিকালবেলা, অর্থাৎ এখন দিব, এখন যেহেতু বিকালবেলা এখন দিব। এটার পরিমাণ দিই আমি এখন 20% মতো, আর 30% এটা দিই, 30-40% এটা দিই, মানে গম আর রেজা, সাথে হালকা করে ভুট্টা দিই। আমি হালকা করে, আমার আলাদা ভুট্টা আছে, হালকা করে আমি ধরেন 10 কবুতরের জন্য হালকা করে একটা ভুট্টা এমনি দিয়ে দিই। আর ধান দিবেন আপনারা 40-50%। ধানটা মানে আপনাদের যাদের কবুতরের মানে শরীর মোল্টিংয়ের সময় মোটা খাবার দিয়ে দিতে মোটা হয়ে গেছে, তারা ধান বাড়ায় দেবেন। আর যাদের কবুতরের স্বাস্থ্যটা একটু ঘাটা আছে, অর্থাৎ হাড্ডি একটু বের হয়ে আছে, সিনা মাসালগুলো ফুলে নেই, তারা একটু ধান কমায় দিবেন। মানে আপনাদের আন্দাজ করে কবুতরের খাবারটা দিতে হবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যারা কবুতরের খাবার সম্পর্কে জানতে চাইছিলেন, এই হলো আমার কবুতরের খাবার। এখনও অনেক কিছু মিলাই না, এটার ভিতরে অনেক কিছু মিলানো যায়। যারা আপনারা এই খাবারটা দেন না, আপনারা চাইলে এখান থেকে এই সবুজ মটর, কালো মটর আর হেলেন এটার ভিতরে অ্যাড করতে পারেন। এর ভিতরে অ্যাড করলেই এটা তৈলাক্ত খাবার হয়ে যাবে। এটা আসলে কার্বোহাইড্রেট করে বানানো। এখানে বেশিরভাগ খাবার হলো কার্বোহাইড্রেট, আর এখানে হলো ফ্যাট। আমি ফ্যাট খাবার আলাদা করছি আর কার্বোহাইড্রেট খাবার আলাদা করছি। আর গমের, এটা তো জানেনই সবাই, গম পুরোটাই ফ্যাট। তো এখানে অনেকে আবার বাজরা মিশায়, বাজরা যেহেতু আমার আলাদা আছে গমের সাথে, এই জন্য আমি আর মিশাই নিই। আর ফ্যাট খাবার আছে। যারা এই ফ্যাট খাবারটা আপনারা দেন না, রেসার মিক্সটা আমার হাতেই বানানো। ইউটিউবে চাইলে ভিডিও দেখতে পারেন, আমার ইউটিউব ভিডিও ছাড়া আছে। যেহেতু আমার রেসার মিক্স আলাদাভাবে আছে, সেজন্য আমি এই ডালগুলো আর অ্যাড করিনি। এখানে অনেকে ডাল অ্যাড করে। এখানে সবুজ মটর আছে, হেলেন আছে, কালো মটর আছে, তারপর কি বলে জানি আরও ডাল আছে, তারপর ছোলা আছে, ডাবলি আছে। তো যাই হোক, এগুলো অ্যাড করে নেই, আমার পুরা খাবার এটাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।